আই লাভ ইউ। কি হিরো, প্রেম করার শখ জেগেছে? আপনারা কারা? ম্যাডাম আপনি চুপ থাকুন। এই ছেলেটা দিনের পর দিন আপনাকে ডিস্টার্ব করে যাচ্ছে, আজকে ওকে মজা দেখাবো। ম্যাডাম মানে আপনারা কারা, কেন এসেছেন এখানে? আমরা আপনার বাবার লোক, আপনার বাবার হয়ে আমরা কাজ করি। দেখেছো মেহনাজ, তোমার বাবা আমাকে মারার জন্য গুন্ডা ভাড়া করেছে। গুন্ডা? এই তুই গুন্ডা কাদেরকে বলছিস? আমরা গুন্ডা? এই খবরদার, ওর গায়ে হাত তুলবেন না। আপনাদের সাহস কত বড়? হ্যাঁ, এখান থেকে এক্ষুনি চলে যান, না হলে আমি বাবাকে ফোন দিয়ে বলবো আপনারা আমাকে অসম্মান করেছেন। কি হলো, যান যান বলছি। আপনার লাগেনি তো? আমি আমি অনেক সরি। আমার বাবা এরকম একটা কাজ করবে আমি ভাবতেই পারছি না। তোমার বাবার এরকম আরো অনেক কর্মকাণ্ড আছে যা জানলে তোমার মাথা ঘুরে যাবে। কি কি বলছেন আপনি এসব? এখনই দেখাচ্ছি, বললে তো বিশ্বাস হবে না। চলো আমার সঙ্গে। এক্ষুনি? এই যে আপনার বাবার ফ্যাক্টরি, ভিতরে যেতে পারলে ভালো হতো না? ভালো করে জানাতে পারতাম। এবার কাকে চাই? এটা কি আকরাম চৌধুরীর ফ্যাক্টরি না? কিন্তু আপনারা কারা? আমি কেউ না, কিন্তু এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আকরাম চৌধুরীর একমাত্র মেয়ে মেহনাজ চৌধুরী। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কি ভেতরে আছেন? না। আপনার বাবা এখানে কেন আসবে? এরকম ছোট ছোট 2 নাম্বারি কাজে তো আপনার বাবা কখনোই আসে না, তাই না ভাই? তার মানে আমার বাবা ব্যবসার আড়ালে 2 নাম্বার ব্যবসাও করে আর আমি জানিই না। এই যে ঔষধ ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছ না, এর আড়ালে আরো অনেক 2 নাম্বার ব্যবসা তোমার বাবার আছে। চলেন এখান থেকে। কেন, কি হয়েছে? বললাম তো চলেন, এখান থেকে কি করব? হ্যালো, আচ্ছা তো রাগ করছো কেন? আমার কি দোষ? তোমার কোনো দোষ নাই, কিন্তু আমি মেনে নিতে পারছি না আমার বাবা এরকম। আমি বাবাকে আজই সব কিছু জিজ্ঞাসা করব। এই ভুলেও না, এখন একদমই কোনো কিছু জিজ্ঞাসা করবা না, খবরদার। কেন? এই একটা বিষয় জেনেই যদি এখন তুমি জিজ্ঞাসা করো না, তাহলে তোমার বাবা সাবধান হয়ে যাবে, ভবিষ্যতে আর কোনো কিছু জানা সম্ভব হবে না। ঠিক আছে, আমি তবে বাবার সম্পর্কে সব তথ্য বের করার চেষ্টা করব। না, তোমাকে খুঁজে বের করতে হবে না, আমি আর আমার টিম মিলে এগুলো খুঁজে বের করবো। তোমার টিম মানে? টিম মানে হচ্ছে আমার বন্ধুরা আর কি। ও আচ্ছা। বাবা তুমি? কিরে মেহনাজ, কি করছিস তুই? কিছু না, বসে আছি। শোন, কালকে তুই একটা ছেলের সাথে মিট করবি, হাসিব চৌধুরীর ছেলে। ছেলে? কে সে? হাসিব চৌধুরী আমার মতো একজন ব্যবসায়ী, আমি তার ছেলের সাথে তোর বিয়ের কথা ভাবছি। তুই তার সাথে মিট কর, দেখ পছন্দ হয় কিনা। কিন্তু বাবা আমি তো এখন এই মুহূর্তে বিয়ে করতে চাই না। আরে বাবা, মিট করলে যে বিয়ে করতে হবে তা তো না, মিট কর, পরে বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে? কথা বলবো না। সরি স্যার, সরি 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 স্যার, স্যার স্যার সরি। এটা কি করলে তুমি? দিলে তো সাথে নষ্ট করে। স্যার আমি খুবই দুঃখিত স্যার। একটা মেয়ের সাথে দেখা করতে আসছিলাম। স্যার আমি একদমই বুঝতে পারিনি স্যার। ওদিকে ওয়াশরুম আছে, চলুন স্যার ক্লিন করে দিচ্ছি। কোন দিকে? ওদিকে আছে স্যার। জি স্যার, চলুন স্যার আমি ক্লিন করে দিচ্ছি। চলুন স্যার। স্যার আসুন স্যার।
এই যে ওয়াশরুম স্যার। জি স্যার, জি স্যার, আপনি এখানে ফ্রেশ হন স্যার, আমি বাইরে দাঁড়াচ্ছি। দেখে কি হয়, যা বলছি সব যেন মনে থাকে ভাই, ঠিক আছে? কোনো কিছু উল্টো পাল্টা এই জায়গাটা বসুন। একদম জবরদস্ত, সব মনে আছে তো? জি ঠিক সব মনে আছে। একদম ঠিকঠাক মতো কিন্তু। হ্যাঁ ঠিক মনে আছে সব। কি যেন একটা কমতি লাগতেছে। এই একটু দরজা খুলো। কই তুমি? হ্যালো। অস্থির লাগতেছে। একদম সব ঠিকঠাক মতো, হ্যাঁ? আপনি কি হাবিবুর রহমান নাকি হাবিবুর রহমানের ছেলে? আমি হাবিবুর রহমানের ছেলে। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। মানে আপনার সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে? জি আপনার সাথে আমার বিয়ে হবে, কিন্তু আপনি জানেন না? ও হ্যাঁ জানি, কিন্তু মানে আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন? এই একটু একটু করেছি আর কি। বাবার এত টাকা পয়সা, লেখাপড়া কি হবে? আর আপনার সাথে বিয়ে হওয়ার পর তো আপনার বাবার সব সম্পত্তি আমারই হবে। হ্যাঁ তাই তো। এই লোকের সাথে আমার বাবা কিভাবে আমার বিয়ে ঠিক করলো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরে আপনি? আপনি এখানে? আমি তো রেস্টুরেন্টের ওনারের সাথে দেখা করতে এসেছিলাম একটা কাজে। আপনি? আমি এমনি আসছি একটু। চলেন তাহলে আমরা যাই। কিন্তু উনি? ওনার কথা বাদ দেন তো, আসেন আপনি। হ্যালো ভাইয়া। তোমার বাবা কিন্তু কাজটা মোটেও ঠিক করেনি। তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা না করে, পছন্দ অপছন্দ আছে কিনা না জেনে সরাসরি এরকম ভাবে একটা ছেলেকে ঠিক করে ফেললো। আমার বাবার উপর আমার প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে। কি করতে চাও? জানি না, কিন্তু এইবার আমি আমার বাবাকে উচিত শিক্ষা দিব। আমি একটা বুদ্ধি দিব। বল। একটা কাজ করো, তুমি আমাকে বিয়ে করে ফেলো। কি বললাম যে আমাকে বিয়ে করে ফেলো। এতে করে যেটা হবে, তুমি তোমার জিতটাও ধরে রাখতে পারবে, বাবাকে উচিত শিক্ষাও দিয়ে ফেলতে পারবে। তাই না? সুযোগে আপনার কথাটা বলে দিলেন তাই না? বারে ভালো একটা বুদ্ধি দিলাম, ভালো লাগলো না? বুদ্ধি ঠিক আছে। আচ্ছা তো চলো কাজী অফিস। কাজী অফিসে যাব মানে? পালিয়ে বিয়ে করব ঠিক আছে, কিন্তু বিয়ের শাড়ি চুড়ি কিছু লাগবে না? ওসবের ব্যবস্থা না হয় আমিই করব। তাহলে তো রাজি? রাজি। তাহলে চলো কাজী অফিস। চলো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। রাখো তোমার সালাম। মেহনাজ, এসব কি? বাবা আমি রাফসানকে বিয়ে করেছি। বিয়ে করছিস মানে? তোর বিয়ে না আমি হাসিব চৌধুরীর ছেলের সাথে ঠিক করেছি। ওটা তোমার পছন্দের ছেলে ছিল, আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করেছি। তোর পছন্দ মানে? এই ছেলে, কি মনে করেছো তুমি আমার মেয়েকে পটিয়ে বিয়ে করবে আর আমি সবকিছু মেনে নেব? আমার হাত পা ধরবে আর আমি নরম হয়ে যাব? হাত পাকে ধরতে এসছে শ্বশুর আব্বা। হ্যাঁ, কি বেয়াদব ছেলে দেখ। শ্বশুর আব্বা, আমি আপনার মেয়ের জামাই হলেও প্রফেশনাল পর্যায়ে কিন্তু আমার একটা পরিচয় আছে। ইনকাম ট্যাক্স অফিসার রাফসান ইমতিয়াজ। ইনকাম ট্যাক্স
কি শ্বশুর আব্বা, কথা বন্ধ হয়ে গেল যে? আমি যদি এই মুহূর্তে একটা কল দিই না, পুলিশ এসে আপনার পুরো বাড়ি ভরে যাবে। আর আপনার যত অবৈধ টাকা আছে, ব্যবসা আছে, ফ্যাক্টরিজ আছে, সব কিছুর হিসাব নিকাশ কিন্তু বের হয়ে আসবে। বুঝতে পারছেন তারপর কি হবে? এই ছেলে বাবা না সরি অফিসার স্যার স্যার আপনি স্যার এগুলো এইসব করবেন না স্যার। আপনি যদি এইসব করেন স্যার আমি তো একেবারে পকেট ফকির হয়ে যাব স্যার। কি আর করা শ্বশুর আব্বা, পাপ করলে শাস্তি তো পেতেই হবে। তবে আপনি যদি আমার কথা মেনে নেন তাহলে শাস্তি কিছুটা কম হবে। বলেন স্যার, স্যার বলেন না আমার কি করতে হবে? আপনি যা বলবেন স্যার আমি তাই করব। প্রথমত আমাদের বিয়েটা মেনে নিতে হবে। হ্যাঁ সময় লাগছে। ঠিক আছে আমি মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ। আর এরপর যেটা করতে হবে শ্বশুর আব্বা, আপনার যত এই যে অবৈধ ব্যবসা আছে, টাকা পয়সা আছে, ফ্যাক্টরিজ আছে, এই সব কিছুর হিসাব নিকাশ আপনাকে দুদকের কাছে সমর্পণ করতে হবে সব কিছু কালকের মধ্যে। করব, আমি সমর্পণ করব। আর এত অবৈধ টাকা পয়সা দিয়ে কি করবেন? আপনার মেয়ে তো আমার কাছেই থাকবে। আপনার যত অবৈধ প্রপার্টিস আছে সেইগুলোর পেপারসগুলো আপনাকে সরকারি তহবিলে গিয়ে জমা দিতে হবে। আচ্ছা দেব, আপনি যা বলবেন স্যার আমি তাই করব স্যার। সব মেনে নেবেন? হ্যাঁ 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 রাজি রাজি, আমি সব রাজি। আরে তাহলে বসে আছেন কেন? নতুন জামাই এসেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। ও হ্যাঁ হ্যাঁ খাবার দাবার না, ঠিক আছে আমি সব ব্যবস্থা করছি স্যার, করছি ব্যবস্থা করছি করছি। কি ইনকাম ট্যাক্স অফিসার, খেলা দেখিয়ে দিলেন? না, ভাবলাম যে মেয়েকেও একটু চমকে দিই, সাথে মেয়ের বাবাকেও একটু চমকে দিই। সব ঠিকঠাক ছিল না? সব ঠিকঠাক। বাবার বাড়ি পর্যন্ত তো এসে গেলাম, শ্বশুর বাড়ি পর্যন্ত যেতে হবে না? নিয়ে গেলেই যাব। তাহলে অপেক্ষা করছি কেন? এখনই কি যাবো না একটু সময় নিতে হবে?